আপনারা এখানে যারা যারা আছেন কাদের সন্তান বা আত্মীয় স্বজন মাদ্রাসায় পড়ে একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, বাস আপনার সন্তান যাদের মাদ্রাসায় পড়তেছে, ও হয়তো মক্তবে পড়ে বা হেফজখানায় পড়ে, পড়ার পর 2 মাসও যা মুখস্থ করে আসে, আসার পর 7 দিন 10 দিন ছুটি নিয়ে বাড়িতে আসে, ঠিক না? আসার পর বাস আপনি ওই যে বড় একটা কি জানি দিয়ে দিছেন, আবার হাতে ইলেকট্রনিক মিডিয়া দিছেন, ওই সেটার মতো আদর করে বলে ছোট মানুষ 7-8 দিন আছে, থাক একটু দেখুক। এখন না হাইছেন না, শোনেন একটা হাদিস শোনাবো। এখন ও 7 দিন 10 দিন পরে আসে মাদ্রাসায়, আসার পর হুজুর জিগায় পড়া ইয়াদ আছে না? হুজুর আগের মতো নাই। মানে মাদ্রাসায় 2 মাস ছিল যে সময়, ওই সময় যে পড়াটা ছিল এখন আর নাই। কিছুদিন পরে অভিভাবক যায় হুজুরের কাছে, পুরা এলাকার মুরব্বীদেরকে নিয়ে আসে, পুরা মাদ্রাসা গরম, কেন আমার ছেলে পড়া পারবে না কেন? হে যে 7 দিন কি ঘটনা ঘটাইছি এটা বলেন। এখন সব দোষ কার? হুজুরের। এখন আপনারা আমাকে বলেন, হুজুর তো 2 মাস আপনার সন্তানকে দেখে রাখছে, ওই 7 দিন কি হুজুর আপনার বাড়িতে গিয়ে দেখবে? হ্যাঁ বলেন সবাই। তখন তো তিনিও ছুটি কাটাইতে তার বাড়িতে যান। এই 7 দিন আপনি ঘরের মধ্যে ওরে গুনাহের পরিবেশ দিছেন, যার কারণে কোরআন ভুলে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী লা আহসিবু আন্না রাজুলা ইয়ানসাল ইলমা ক্বাদ আলিমাহু বিযামবি ইয়ামালুহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমার অভিজ্ঞতা মানুষ তার জানা বিদ্যা ভুলে যায় পাপের কারণে। মানুষ তার জানা বিদ্যা ভুলে যায় পাপের কারণে। শাফি রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আলকা আলা কলবিকা নূরা ফালা তুতফিহু বিজুলমাতিল মাসিয়া। শাফি, তোমার অন্তরে আল্লাহ কোরআনের নূর দিছে, হাদিসের নূর দিছে, এই নূর পাপের অন্ধকার দিয়ে তুমি নিভিয়ে দিও না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির অবস্থা কি ছিল? ওয়াকানাল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইদা আশকালাত আলাইহি মাসআলা ক্বালা লিআসহাবিহি আহাদা লিযামবিন ইল্লা ক্বাদ আহদাসতুহু। ইমাম আবু হানিফা যখন কোনো মাসালায় খটকা লাগতো, তখন তিনি বলতেন, ছাত্ররা আমার মনে হয় কোনো গুনাহ হয়ে গেছে, এই জন্য মাসালাটা আমার সমাধান আসতেছে না। ওয়াকানা ইস্তাগফিরু, তিনি আস্তাগফিরুল্লাহ পড়তেন, আস্তাগফিরুল্লাহ 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 পড়তেন। ওয়ারুবাবা কামা সাল্লা, কখনো নামাজে দাঁড়ায় যাইতেন, ফাতান কাশিফালাহুল মাসআলা, তার মাসালা সমাধান হয়ে যেত। মাসালার সমাধান পাওয়ার পর ইমাম আবু হানিফা বলতেন, রাজাউতু আন্নী তিবা আলাইয়া, আমার আশা, আমার ইস্তেগফার আমার আল্লাহ কবুল করছেন। আমি যে ইস্তেগফার পড়ছি এটা আল্লাহ কবুল করছেন। কেন? এই যে মাসালার সমাধান পাইছি, আল্লাহ কবুল করছেন বলেই তো পাইছি। সহিহ বুখারীর বর্ণনা 5033 নম্বর হাদিস। এই হাদিসটা শোনানোর আগে আমার সাথে একটু বলেন, কোরআন মুখস্থ করার পর চর্চা না করা এটাই পাপ। এই পাপের কারণে কেউ যদি কোরআন ভুলে যায়, এমন কি আমাদের যাদের 14টা 20টা 10টা সূরা মুখস্থ আছে, ইয়াসিন, আর রহমান, মুলক, এই সূরাও যাদের মুখস্থ আছে, এগুলো যদি চর্চার অভাবে ভুলে যায়, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। 10টা সূরা মুখস্থ ছিল, এখন 7টা পারেন, 3টা পারেন না, জবাব যদি হয় চর্চা করেন না, আল্লাহ ধরবে। قال رسول الله صلى الله عليه وسلم, বুখারী 5033 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, تعاهدوا القرآن, নবী বলেন তোমরা কোরআন চর্চা করো। فوالذي نفسي بيده لهو أشد تفصيا من الإبل في عقلها, আল্লাহর কসম, কোন উটের গলার মধ্যে যদি রশি দিয়ে তার গলাটা বাঁধা থাকে, এই উটের গলার রশি যদি খুলে দেওয়া হয়, বাঁধনহারা ওট যতটা দ্রুত পালিয়ে যাবে, এর চাইতে আরো দ্রুত কোরআন চর্চা না করলে তার সিনা থেকে চলে যাবে। নবী বলেন তোমরা কোরআন চর্চা করো, ও হাফেজ সাহেবরা কোরআন চর্চা করো, যাদের কিছু সূরা মুখস্থ আছে তোমরা কোরআন চর্চা করো। চর্চা না করার কারণে তোমাদের অবস্থা হবে এমন, একটা ওটের গলার রশিটা যদি খুলে দাও, ওটটা যত দ্রুত চলে যাবে, চর্চার অভাবে তোমার সিনা থেকে কোরআন আরো দ্রুত চলে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য যারা হাত তুলছেন ছেলেরে মাদ্রাসায় পড়ান, আপনারা কিন্তু বন্ধে ওই ঘরটা গুণামুক্ত পরিবেশ রাখবেন, ও যেন কোরআন ভুলে না যায়, তারা মাথায় রাখবেন। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। তাহলে আল্লাহর 4 নাম্বার উপদেশ,
ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছে যেও না। 5 নাম্বার সর্বশেষ কথা, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। আমাদের বর্তমান পৃথিবীর একটা পরাশক্তি আছে, তারা আমাদেরকে একটা স্লোগান খাওয়ায়, মানবাধিকার রক্ষা করতে হবে। কি বলে? বলেন সবাই, কি রক্ষা করতে হবে? একদিক দিয়ে বলে মানবাধিকার রক্ষা করতে হবে, অন্য দিক দিয়ে ফিলিস্তিনের শিশুদেরকে হত্যা করে, নারীদেরকে হত্যা করে, ঘর বাড়ি জ্বালায় দেয়, আর বলে ও দুনিয়ার মানুষ মানবাধিকার রক্ষা করো। একদিক দিয়ে মানুষ মারে আর বলে মানবাধিকার রক্ষা করো। এটার নাম হলো চূড়ান্ত ইত্রামি, ভয়ঙ্কর সন্ত্রাসী। সন্ত্রাসগিরি করে আর বলে কি মানবাধিকার রক্ষা করো। ফিলিস্তিনের ঘর বাড়ি জ্বালায় পোড়ায় শেষ করে আর কয় মানবাধিকার রক্ষা করো। সূরা মাইদা 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ, কোন ব্যক্তি যদি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, কেমন যেন সে সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, কোন মানুষ যদি একজনের প্রাণ রক্ষা করে, সে কেমন যেন সারা পৃথিবীর মানুষের প্রাণ রক্ষা করলো। তাহলে মানুষ হত্যা এটা ভয়ঙ্কর পাপ। এই 5টা কথা সূরা নামের 151 নম্বর আয়াতে আল্লাহ বললেন। শিরিক করবা না, মা বাবার সাথে নাফরমানি করবা না, সন্তান দারিদ্রতার ভয়ে হত্যা করবা না, প্রকাশ্য পাপ গোপন পাপের কাছেও যাবা না, মানুষ হত্যা করবা না। এই কথা 5টা বলে আল্লাহ বলেন, যালিকুম ওয়াসাকুম বিহ, আল্লাহ তোমাদেরকে এই ব্যাপারে ওয়াজ করলেন, নসিহত করলেন, লাআল্লাকুম তাআকিলুন, যাতে তোমরা বুঝো, যাতে তোমরা উপলব্ধি করো, আর এই অপরাধগুলা যেন তোমরা না করো। আল্লাহ আমাদের সকলকে এই 5টি অপরাধের ব্যাপারে বলা হলো। শিরিক করা যাবে না, নাফরমানি মা বাবার সাথে করা যাবে না, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা যাবে না, প্রকাশ্য পাপ গোপন পাপ করা যাবে না, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না, অন্যায়ভাবে চড়ুই পাখিও হত্যা করেন না। 2 বন্ধু রাস্তা দিয়ে হাঁটতেছেন, আর ওই যে এটাকে কি বলে, আমাদের দেশে বলে গুলাইল, এটা দিয়ে মারলেন। দোস্ত দেখতো আমার হাতটা কেমন, মারার পর চড়ুই পাখিরে মাইরা বেচারারে পানিতে ফেলায় রাখছেন। নাসাইর বর্ণনা, আজ্জা ইলাল্লাহ, চড়ুই পাখি আল্লাহর কাছে মামলা করবে, আল্লাহ ইন্না ফুলানান কাতালানি আবাসা, অমুকে আমাকে অনর্থক হত্যা করেছে, ওয়ালাম ইয়াকতুলনি লিমান ফাআ, আমাকে কোনো কাজে হত্যা করে নাই, সে যদি আমাকে ধরে জবাই করে খাইতো তাহলে ঠিক আছে, আমার জন্য তাকে হালাল বানাইছেন আপনি, কিন্তু সে আমাকে রাস্তা দিয়ে হাঁটতেছিল, শুধু শুধু আমাকে মাইরা ফেলায় রাখছে, আল্লাহ আমি বিচার চাই। চড়ুই পাখি বিচার চাবে। তাহলে মানুষ হত্যার কি অবস্থা হবে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে এই কথাগুলা বুঝার তৌফিক দান করেন। এই 5টি অপরাধ আমরা করব না, এই 5 অপরাধ থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ হেফাজত করেন।